সেকেন্ড সেমিস্টারের টোটাল সিলেবাসের মোট অংশ তিনটে। তার মধ্যে প্রথম অংশটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, তারপরে পার্ট বি অর্থাৎ দ্বিতীয় অংশ যেটা সেখানে রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এবং তৃতীয় অংশ অর্থাৎ পার্ট সি অংশে রয়েছে ভারতের ভূগোল। এই তিনটে পার্টে কিন্তু তোমাদের টোটাল সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা বিভক্ত রয়েছে। এইবার বলি, এই যে তিনটে পার্টের কথা বললাম, এই তিনটে পার্টের মধ্যে আবার বেশ কিছু ইউনিট রয়েছে। সেই ইউনিটগুলো কি এবং কি কি সেখানে পড়তে হবে তোমাদের সমস্তটাই আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যে থেকে অনেকেই জানতে চেয়েছো তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের টোটাল সিলেবাসটা কেমন করা হয়েছে, সেখানে কি কি রয়েছে, কি তোমাদের পড়তে হবে। সেই তোমাদের কোয়ারি থেকেই আজকের এই ছোট্ট ভিডিওটা, কারণ তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনে এই বিষয়টা জানতে চেয়েছো। যদিও এর আগে যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সিলেবাস জানানো হয়েছিল তখনই আমি তোমাদের বলে দিয়েছিলাম, তাও তোমাদের রিকোয়েস্টে আরও একবার এটা তোমাদের জানাতে চলেছি আজকের এই ছোট্ট ভিডিওতে। যাদের যাদের এখনো কনফিউশন আছে টোটাল সিলেবাস কি, তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও এবং সিলেবাসের কোন অংশে কি রয়েছে সেটা বুঝে নাও, সেই অনুযায়ী নিজের পড়াটাকে এগিয়ে নাও। তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের টোটাল সিলেবাসের তিনটে পার্ট রয়েছে। তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টে রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, দ্বিতীয় পার্টে রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এবং তৃতীয় পার্টে রয়েছে ভারতের ভূগোল। এবং এই তিনটে পার্টের মধ্যে বেশ কিছু ইউনিট রয়েছে। সেই ইউনিটগুলো কি সেগুলোই এখন তোমাদের দেখিয়ে দেবো এক এক করে। চলো তাহলে আর একটু দেরি না করে আমরা সরাসরি সিলেবাসটা বুঝে নিই। এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটার মাধ্যমে আমি তোমাদেরকে খুব সহজ করে তোমাদের টোটাল সিলেবাসটা বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে। প্রথমে তোমাদের বলেছি যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের টোটাল তিনটে পার্ট রয়েছে। সেই তিনটে পার্ট কি কি দেখো, এক হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, দ্বিতীয় পার্টটা কি মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, আর 3 নম্বর যে পার্ট সেটা হচ্ছে ভারতের ভূগোল। এই যে তিনটে অংশ রয়েছে, এই তিনটে অংশের মধ্যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে টোটাল 15 মার্কসের ওপরে। আর এরপরে যেটা বলেছিলাম মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে টোটাল 12 মার্কসের ওপরে। আর ভারতের ভূগোল এই পোর্শন থেকে তোমাদের থাকবে টোটাল 8 মার্কসের ওপরে প্রশ্ন। তো এই যে মোট তিনটে পার্টের কথা বললাম, এই তিনটে পার্টের মধ্যে বেশ কিছু ইউনিট রয়েছে। সেই ইউনিটগুলো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এবং বুঝে নাও। এই যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এটা হচ্ছে পার্ট এ পোর্শন। এখানে মোট 4টে ইউনিট রয়েছে। দেখো এই 4টে ইউনিটের মধ্যে কি আছে, প্রথম যে ইউনিট এখানে বলা হচ্ছে সমস্থিতির ধারণা, এই বিষয়টার ওপরে পড়তে হবে। এই সমস্থিতির ধারণা এই পার্টটা খুব ছোট একটা পোর্শন। এরপরে সেকেন্ড যে ইউনিট এটা হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ বা ভূ গঠনকারী প্রক্রিয়া সমূহ, এটা সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। মানে এখানে তোমাদেরকে ভাঁজ, চ্যুতি এইসব পড়তে হবে। এরপরের যে পোর্শন ইউনিট 3, সেখানে তোমাদের পড়তে হবে আবহাওয়া ও জলবায়ু। এই পোর্শনের পরের যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট 4, সেখানে তোমাদের পড়তে হচ্ছে বায়ুমণ্ডল বা জলমণ্ডল। আর এর পরের যে পার্টটা অর্থাৎ পার্ট বি, সেখানে কি আছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এখানেও টোটাল ইউনিট আছে 4টে। এই 4টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে তোমাকে পড়তে হবে দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ, যেখানে মেনলি তোমাকে শিল্প সম্পর্কে পড়তে হবে। এখানে আমি লিখে দেখিয়েও দিয়েছি যে এখানে শিল্প সম্পর্কে পড়তে হবে। এরপরে আছে তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ, তারপরে আছে চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ, আর তারপরে আছে ইউনিট 4-এ পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ বা অতিনব্য ক্রিয়াকলাপ। এই হচ্ছে 4টে ইউনিট। এই 4টে ইউনিট নিয়ে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। আর এর পরের যে পার্ট সেটা হচ্ছে ভারতের ভূগোল। সেখানে টোটাল ইউনিট রয়েছে 3টে। দেখো ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3। তার মধ্যে ইউনিট 1-এ আমাদেরকে কি দেখতে হবে, সেটা হচ্ছে ভারতের জলবায়ু। এখানে টোটাল যেহেতু পোর্শনটাই হচ্ছে ভারতের ভূগোল, তাই এখানে আমরা টোটাল যা কিছু পড়বো সবই ভারত সম্পর্কে পড়বো। তো ইউনিট 1 আমরা পড়বো ভারতের জলবায়ু সম্পর্কে, ইউনিট 2-তে পড়বো ভারতের বনভূমি সম্পর্কে, আর ইউনিট 3-তে পড়বো ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এই যে টোটাল সিলেবাসটা তোমাদের বললাম, তার মধ্যে দেখো এই যে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখানে তোমরা ইউনিট 1-এ পড়ছো দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ, সেখানে কি রয়েছে বললাম শিল্প। তৃতীয় স্তরের ক্রিয়াকলাপে তাহলে তোমরা কি পড়বে, যেটা ইউনিট 2-তে রয়েছে
এখানে তোমাকে পড়তে হবে বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, পরিষেবা আর পর্যটন বা ভ্রমণ ব্যবস্থা। এই নিয়ে হচ্ছে টোটাল তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ যেটা রয়েছে ইউনিট 2-তে। এরপর ইউনিট 3-তে তোমাদেরকে পড়তে হচ্ছে চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ। সেখানে তোমাদের কি পড়তে হবে? এখানে তোমাদের পড়তে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক শিল্প, মানে তথ্য প্রযুক্তি এখানে পড়তে হবে। আর তারই সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হবে গবেষণা ও উন্নয়নমূলক ক্রিয়াকলাপ। এটা তাহলে কোথায় পড়তে হচ্ছে? এটা পড়তে হচ্ছে ইউনিট 3-তে চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ যেখানে রয়েছে। আর এরপরে যেটা রয়েছে ইউনিট 4 অর্থাৎ পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ, এখানে কি পড়তে হবে? এখানে তোমাদের পড়তে হবে রোল অফ স্পেশালিস্টস অর্থাৎ বিশেষজ্ঞদের ভূমিকা। আর পড়তে হবে রোল অফ ডিসিশন মেকার্স অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণকারীদের ভূমিকা। আর পড়তে হচ্ছে রোল অফ কনসালট্যান্টস অর্থাৎ পরামর্শদাতাদের ভূমিকা। আরও পড়তে হচ্ছে রোল অফ পলিসি ফর্মুলেটরস অর্থাৎ নীতি নির্ধারণকারীদের ভূমিকা বা নীতি রূপায়কগণের ভূমিকা। এই হচ্ছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ভূগোল বিষয়ের ওপরে। এই যে এতগুলো ইউনিটের কথা তোমাদের জানালাম, এই ইউনিটগুলোর মধ্যে কোন ইউনিট থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেই বিষয়ক ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড হয়ে আছে। তোমরা যারা দেখে নিয়েছো তাদেরকে বলছি না, যারা এখনও দেখোনি তারা সম্পূর্ণটা বোঝার জন্য ওই ভিডিওটা একবার ভিজিট করে নিও, তাহলে সম্পূর্ণ তথ্যটা তোমরা পেয়ে যাবে যে কোন ইউনিট থেকে কত মার্কসের প্রশ্ন তোমার আসতে চলেছে। এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে একেবারেই ভুলবে না। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম। খুব শিগগির দেখা হচ্ছে তোমাদের নতুন কোনো ক্লাসের সঙ্গে।